صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم এই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে এই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো ও গো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছো ও গো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছো এই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে এই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো ও গো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছো। ঠিক কি না? আমরা কি কখনো ভেবেছি এই এত বড় আকাশ বিনা খুঁটিতে আল্লাহ কিভাবে রেখেছে? হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মারফতে বলছেন, যদি কোনো বান্দা একাকিত্বভাবে বসে আমার নিয়ামত নিয়ে আমার মানে জিনিসপত্র যেগুলো আমি বানিয়েছি, আমার যত নিয়ামত তার কাছে দিয়েছি, আসমানে যত নিয়ামত বানিয়েছি, জমিনে যত নিয়ামত বানিয়েছি, আমার বান্দা যদি একাকিত্বভাবে বসে আমার নিয়ামত নিয়ে ভাবতে থাকে, প্রত্যেকটা ভাবার কারণে এক একটি নেকি আমি আল্লাহ তার আমলনামায় দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা বলেন, আমরা বাড়ির মধ্যে ছাদ ফেলি না? ছাদ ফেলা হয়, তো ছাদ যখন ফেলতে হয় মিস্ত্রি যে রয়েছে, যে লেবার রয়েছে, অনেক কিছু বাঁশ নিয়ে নিচে থেকে তার মানে কি বলে একত্রিত করে রেখে দেয়, যার কারণ হলো ছাদটা